আমি একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে পীরজাদা সাউদ সিদ্দিকী একটা হাদিসকে ভুল বলেছেন এবং হাদিসের অপব্যাখ্যা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। কিন্তু এই জায়গাটায় পীরজাদা সাউদ সিদ্দিকী সাহেব বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। ইনি এইটা একদম ভুল বলেছেন এবং হাদিসের অপব্যাখ্যা করেছেন এবং মিথ্যাচার করেছেন। এবার আমরা দেখি হাদিস শরীফে কী আছে, আমরা হাদিস শরীফটা দেখব। হাদিস আন উকবাত বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। এবারে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত ও দাদা পীর সিলসিলার মুরিদ মুতাকিদিনকে বলবো, এই সমস্ত আলেমদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, নচেত আপনারাও পথভ্রষ্ট হবেন এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাই সমস্ত দাদা পীর সিলসিলার মুরিদকে বলবো, এই সমস্ত আলেম কাছ থেকে আপনারা দূরে থাকবেন। আর পীরজাদা সাউদ সিদ্দিকীকে বলবো, যদি আপনার এই বিষয়ে কোনো সংশয় থাকে আপনি আমার সঙ্গে প্রকাশ্যে লাইভে আসবেন, কোরআন হাদিস নিয়ে ইনশাআল্লাহ আমি বসতে প্রস্তুত আছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।